জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়ছে সবকিছুতে। সবশেষ পরিস্থিতি জানবো রাজধানীর আসাদ গেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সানি আহমেদ। সানি, জ্বালানির দাম তো বাড়লো, সরবরাহ বাড়লো কিনা এবং গ্রাহকদের সন্তুষ্টি নিয়ে জানাবেন। এই মুহূর্তে আসাদ গেট সোনার বাংলা ফিলিং স্টেশনে রয়েছি। এখানে খুব একটি চাপ আজকে নেই, তবে বিশৃঙ্খলা দেখা গিয়েছে। অর্থাৎ এখানে যারা দীর্ঘক্ষণ ধরে 4-5 ঘন্টা ধরে যারা লাইনে দাঁড়িয়ে আছেন তারা বলছেন যে অনেকেই এখান থেকে যারা পরে এসেও এখানে কিছু পাম্পে যারা কর্মচারী রয়েছে তাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে হয়তো অনেকেই আগেই এসে তেল নিয়ে যাচ্ছে। এবং দ্বিতীয় যে প্রশ্নটি করেছিলেন, সব কিছুরই একটি প্রভাব পড়ছে। অর্থাৎ আমি বাসে যেসব যাত্রীরা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছে 5 থেকে 10 টাকা ভাড়া বেশি নেওয়ার আমরা কথা বলে অনেকের সাথেই জানতে পেরেছি। এবং একই সাথে যারা বাজারমুখী মানুষ রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারাও বলছে বেশিরভাগ সবজির দামও আসলে অনেকেই বাড়িয়ে দিয়েছেন। এতে অনেক সাধারণ যারা ক্রেতা রয়েছে তারা বিপাকে পড়ছেন। এবং একই সাথে এই মুহূর্তে যে সোনার বাংলা পেট্রোল সার্ভিস কনভেনশন সেন্টারে রয়েছে, সেখান ঠিক তার অপোজিটে রয়েছে তালুকদার ফিলিং স্টেশন। সেটা কিন্তু গতকাল বিকেলের পর থেকে তেল পাচ্ছে না। অর্থাৎ সেখানে প্রায় 20 ঘন্টার উপর মানুষ আসলে তারা অপেক্ষা করছে, তারা তেল নেওয়ার জন্য সেখানে লাইনে দাঁড়িয়ে আছে। এবং আমরা ঠিক কিছুক্ষণ আগে দেখেছিলাম যে সেখানে মানুষজন আসলে গাড়ির মধ্যেই ঘুমিয়ে রয়েছে। অর্থাৎ তারা জানে না, তারা অনিশ্চিত, তারা জানে না যে তারা কখন তেল পাবে। এই মুহূর্তে যদি আমি একজন যিনি তেল সংগ্রহ করতে আসছেন তার সাথে যদি সরাসরি কথা বলি, আপনি আসলে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন এবং এই যে তেলের দাম বৃদ্ধির ফলেও যে আপনাদের ভোগান্তি লাঘব হলো কিনা? এখনও ভোগান্তি তো আছে। আমি সকাল 8টা থেকে এখনও দাঁড়াইয়া আছি, এখন পর্যন্ত প্রায় কাছাকাছি চলে এসেছি। তো 8টা থেকে এখন আপনার প্রায় 4 ঘন্টা দাঁড়ানোর পরে তেল পাইলাম আর কি। তেল এখনও পাই নাই, অবশ্যই পাবো আর কি। তো আমাদের জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলেও কোনো যে আগের মতো যে আমরা সেই রকমভাবে দাঁড়াইয়ে আছে, ভাই বৃদ্ধির ফলেও কোনো যে কার্যকর হয়েছে বা সঠিকভাবে আমরা সেরকম এখনো পাচ্ছি না। শুনছিলেন কৌরি, যারা এখানে দাঁড়িয়ে আছে এবং মানুষজন যারা কথা বলছিল, যাদের সাথে কথা বলছিলাম, তারা বলছে যে এই ভোগান্তি কিন্তু এখনও লাঘব হয়নি। এই জ্বালানি বৃদ্ধির যে দামের যে সমন্বয় করা হয়েছে তারপরও লাঘব হয়নি। কৌরি, এই ছিল আমার কাছে সর্বশেষ। সানি, ধন্যবাদ আপনাকে।